ফের বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের কারণেই 30 জুলাই বুধবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণে নয়, উপকূলের জেলাগুলিতেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অসম, উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর, এই মুহূর্তে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, সমস্ত কিছু আপনাদেরকে একদম ডিটেলসে এই ভিডিওটিতে জানিয়ে দেব। তো আশা রাখি ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা প্রথমত দেখে নেব কোথায় কোথায় ভারী বৃষ্টি এবং কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। তারপর আমরা বাকি জায়গাগুলির দিকেও আপনাদেরকে জানিয়ে দেব আবহাওয়া কেমন থাকছে। প্রথমত দীঘা, মন্দারমণি, কোনটাই, বেলদা, এদিকে দেখতে পাচ্ছেন ভারী লেভেলের বৃষ্টি। নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। আর একটি ডুপ্লিভাবে দেখলে আপনারা দেখতে পারবেন যে এদিকে এগরা, মোহনপুর, বেদগাঁও, দাঁতন, বেলদা, কাশুরি, নয়াগ্রাম এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুতের অ্যালার্টও কিন্তু থাকছে। পাশাপাশি সুন্দরবনের একাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। জয়নগর, মাঝিলপুর, গোসাবা, বারুইপুর, কলকাতা, 24 পরগনা, খড়দা, হাবড়া, চন্দ্রনগর, চন্দ্রকোনা, কোলাঘাট দেখতে পাচ্ছেন, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর এই জায়গাগুলিতে সকাল থেকেই বৃষ্টি কিন্তু চলবে। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট খানিকটা বেড়ে যাবে। ধরুন ওই 11টা থেকে 12টা নাগাদ ঘূর্ণাবর্তের কারণে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণাবর্তটি আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, এই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু সবথেকে বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, এবং উপকূলের জেলাগুলিতে দুমকা ঝোড়ো বাতাসেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা থেকে শুরু করে সুন্দরবনের অধিকাংশ জায়গায়, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, এবং আমরাও সরাসরি লাইভ আপডেটে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি আপনারা দেখেন, সকালে মোটামুটি আকাশ পরিষ্কার থাকলেও আমরা যদি রাতের দিকে দেখি, রাতের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে, তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে নেই বললেই চলে। উত্তরবঙ্গের ওপরের 5টি জেলাতে নেই, তবে মালদা, 2 দিনাজপুর, গঙ্গারামপুর এদিকে দেখতে পাচ্ছেন বালুরঘাটের দিকেও মোটামুটি বৃষ্টি কিন্তু থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গেতে তো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম। দুপুরের দিকে বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশের উত্তর দক্ষিণ সর্বত্র, বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন খুলনা, বরিশাল থেকে শুরু করে কলাপাড়া, মাথাবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, ফরিদপুর, মতিরাট, সেনবাগ এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে। চট্টগ্রাম, কক্সবাজারও বৃষ্টি থাকছে। ঢাকা, মেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এদিকে কালাই, রংপুর, রাজশাহী সমস্ত জায়গায় আমরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ত্রিপুরারও অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগরতলা, আমবাসা, অমরপুর, খোয়াই, ভ্যালিনিয়া সর্বত্র আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে উত্তরবঙ্গ, অসমের দিকে খানিকটা আকাশ পরিষ্কারই আমরা দেখতে পারছি। তাপমাত্রার পারদ কিছুটা উত্তরবঙ্গে ঊর্ধ্বমুখী হলেও হতে পারে। 31 জুলাই বৃহস্পতিবার দিন আমরা যদি দেখি, সবথেকে বেশি বৃষ্টি এবং বজ্র বিদ্যুতের যে অ্যালার্ট সেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা, নিটাউন, পানিহাট, ব্যারাকপুর, চন্দ্রনগর, সিঙ্গুর, মাসাদ, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া দেখতে পাচ্ছেন আপনারা, নাগর এদিকে কাঁচরাপাড়া, এদিকে চাকদা, চন্দ্রনগর, রানাঘাট, বনগা এদিকে দেখতে পাচ্ছি বাগুলা থেকে শুরু করে শান্তিপুর, পান্ডুয়া এদিকে বজ্র বিদ্যুতের অ্যালার্ট সঙ্গে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে, এমনটাই পরিমাণে আমরা দেখতে পাচ্ছি অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে ভোরবেলা অর্থাৎ 4টার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বাংলাদেশেও দক্ষিণের জেলাগুলিতে কিন্তু একই রকম পূর্বাভাস কিন্তু রয়েছে। সেটা কিন্তু 31 জুলাই আমরা বৃহস্পতিবার দিন দেখতে পাচ্ছি। 1 আগস্ট অর্থাৎ মাসের প্রথম দিনও কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট কিছুটা থাকছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এবং উত্তরবঙ্গেও কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে।
2 আগস্ট মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে নেই। 3 আগস্ট উত্তরবঙ্গ এবং অসমে ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। ওভারঅল আপডেট দেখলে আমরা দেখতে পারছি যে 2 তারিখ থেকে উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টি প্রবেশ করবে, তবে 3 তারিখে আলিপুরদুয়ার, কোচবিহার অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, জলপাইগুড়ি, দার্জিলিং, পাশাপাশি অসমেও যদি আপনারা দেখেন গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে বরপাটা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন তেজপুর, সমস্ত জায়গায় সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা 3 তারিখও লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গেও হবে, তবে তুলনামূলক উত্তরবঙ্গে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে আপনাদেরকে মেঘমালা করে দেখালো একই রকম দেখতে পারবেন। তো আমরা সরাসরি এখানে বৃষ্টির পরিমাণে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, পরবর্তী 24 ঘন্টায় মোটামুটি দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে। পরবর্তী 2 দিনে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়লেও বাড়তে পারে, তবে দক্ষিণবঙ্গে বেশি। পরবর্তী 4 দিনে উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই বাড়বে। উত্তরবঙ্গের পাশাপাশি অসমেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। চলে যাব তাপমাত্রায়। তাপমাত্রা নিয়ে যদি এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে জানাই, দক্ষিণবঙ্গে যেমনটা বললাম তাপমাত্রা 28 থেকে 29-এর ঘরেই থাকবে কলকাতা সহ অধিকাংশ জায়গায়। তবে আমরা যেই উত্তরের দিকে যাব আস্তে আস্তে মালদা, 2 দিনাজপুর, এদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী পাবো। আর এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এদিকেও 31-32-এর ঘরেই তাপমাত্রা থাকবে। অসমের দিকে 32 থেকে 33, পাশাপাশি তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে বাংলাদেশের উত্তরের দিকেও, আর রংপুরের দিকেও বেশি থাকছে। তবে দক্ষিণের দিকে বাংলাদেশের মোটামুটি 28-29-এর ঘরেই থাকছে। এদিকে ত্রিপুরার দিকেও 28 থেকে 29-এর ঘরেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারলেন, যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে থাকছে, তো তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী রয়েছে উত্তরবঙ্গের দিকে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।